এই যেটা আমি বললাম যে জুলাই নিয়ে এক ধরনের রাজনীতি আমরা দেখছি যে জুলাইয়ে আসলে কার কতটুকু অংশগ্রহণ ছিল, আপনি কিভাবে দেখেন? আসলেও কি তাই হচ্ছে কিনা, হলে কেন হচ্ছে বলে মনে করেন? সত্যি কথা বলতে কি যে আমাদের এই ভূখণ্ডে দশকের পর দশক আন্দোলন সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে। তো সেই অভ্যুত্থানের আপনি যদি পিছনের দিকে তাকান, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনোত্তর বাংলাদেশের সামরিক বেসামরিক অনেক সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, এমনকি 90-এর যে গণ অভ্যুত্থান আমরা করেছি, সেই গণ অভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা করেছিলাম, আমরা কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষার পৌঁছতে পারিনি, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তো 24-এর গণ অভ্যুত্থান একটি নতুন প্রেক্ষাপটে, নতুন আশা স্বপ্ন নিয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম। বিপুল জনগণ একটি অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা যে প্রেক্ষাপট আজকে দেখছি তাতে সেই স্বপ্ন বা সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে। এই যে আপনি এটা প্রশ্নটা উত্থাপন করলেন যে জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে, হ্যাঁ, আমরা বাতাসে কান পাতলে শুনতে পাই যে 71-কে যেরকম একটি দল, একটি গোষ্ঠী কুক্ষিগত করতে চেয়েছিল, তার সমস্ত কিছুর সোল এজেন্সি নিজেদের বলে দাবি করছিল। আজকে এরকম কথা উঠেছে যে জুলাইকে কেন্দ্র করেও তেমনি একটি ব্যাপার হয়েছে যে জুলাই কিছু মানুষের, কিছু লোকের বা একটি গোষ্ঠী, তারাই জুলাইয়ের সব কিছু করেছে, জুলাইয়ের সব কিছু দাবিদার তারাই। কিন্তু আমি তো মনে করি সেটা নয়। 71-এর মুক্তিযোদ্ধা কতজন ছিল? হ্যাঁ, প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা হয়তো 1.5 লাখ 2 লাখ, আর সব কিছু মিলে অন্যান্য বাহিনী মিলে হয়তো 3 লাখ 3.5 লাখ। কিন্তু এই যে এত বড় একটা যুদ্ধ হলো, একটা পাকিস্তানি আর্মির মতন একটা শক্তিশালী আর্মির বিরুদ্ধে, যে আমরা সাধারণ অস্ত্র নিয়ে যুদ্ধ করে জয়ী হলাম, কেন? কারণ হচ্ছে যে সমগ্র দেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কেউ আমাদের থাকতে দিয়েছে, কেউ খেতে দিয়েছে, কেউ আমাদের সুরক্ষা দিয়েছে, হ্যাঁ, নানাভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত। অতএব যুদ্ধটা কোনো দলের হয়নি, যুদ্ধটা সমগ্র জনগণের। এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই আমরা তো দেখেছি যে 17 বছর আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল, তারা তো শেখ হাসিনার পতন ঘটাতে পারে নাই। যখন সমস্ত জনগণ রাস্তায় নেমে এলো, সমস্ত শ্রেণী পেশার, আবাল বৃদ্ধ বনিতা এবং কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, অভিভাবক সবাই যখন নেমে এলো, তখন এই অভ্যুত্থানটা সংগঠিত হলো, হাসিনা পালিয়ে গেল। জি, তো এই অভ্যুত্থানের সেই অভ্যুত্থান নিয়ে কেন আসলে রাজনীতি হচ্ছে সেটা একটি প্রশ্ন।